মাত্র একটি বাক্য যা গতিপথ পাল্টে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কোটা আন্দোলনকারীদের রাজাকার হিসেবে মন্তব্য করে নিজের পতন দ্রুততর করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর আজকের এই দিনে কটু মন্তব্যটি ঘিরে পরবর্তীতে তৈরি হয় সরকার বিরোধী বহু স্লোগান। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। 2024 সালের 14 জুলাই সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশ্যে এমন কটু মন্তব্য করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশের বিজয় এনে দিয়েছিল। আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো বেফাঁস মন্তব্য করে এরপর আর পার পাননি শেখ হাসিনা। ওই দিন রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে যায় বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায়। রাত পেরিয়ে সকাল, শিক্ষার্থীদের স্লোগান আরও ঝাঁঝালো হতে থাকে। হঠাৎই শিক্ষার্থীদের উপর হামলা, ছেলে মেয়ে নির্বিচারে সবাইকে বেধড়ক মারধরের চিত্র মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওরা বেধড়ক মারতে থাকে, মারতে মারতে যেটা হয়ে যায় একটা সময়কে আমরা দেখতে পাই যে বাসের ভিতরে ওরা লাঠিসোঁটা নিয়ে পেটাতে থাকে, যারা বের হচ্ছিল সবাই বের হয়। এবং আমার একটা মেয়েকে যখন ওরা মলেস্ট করতেছিল সেই মুহূর্তে যখন আমি হাত দিয়ে ফিরাতে যাই তখন কিন্তু আমার এখানে ওরা দুইটা বাড়ি দেয় এবং সেই সময় ফেটে যায়। ছাত্রলীগ হামলা করে, বিআরটিসির বাস, তার নিচে পতাকা পড়ে আছে আমাদের, অনেকগুলো স্যান্ডেল এবং রক্ত। মেয়েদের উপর বর্বর এই হামলার চিত্র দেখে পুরো জাতি আওয়াজ তুলতে শুরু করে। আবু সাইদ এভাবে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছে, শহীদ হয়েছে, এটা সিগনিফিক্যান্ট। আমার একজন বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসী ক্যাডার আক্রমণ করেছে, পুরো মুখ রক্তে রঞ্জিত হয়েছে। ভয়ে জুবুথুবু হয়ে তার হাত এভাবে দিয়ে সে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। এই একটা ছবি কিন্তু পুরো বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। একটি নৈতিক দাবি ছিল এবং ন্যায্য অধিকারের জন্য আমরা আন্দোলন করছিলাম, তখন সেটাকে যে বাজেভাবে ট্যাগিং করা হয়েছে এবং রাজাকারের মতো শব্দ দিয়ে যখন ট্যাগিং করা হয় তখন কিন্তু শিক্ষার্থীরা সেটিকে প্রতিবাদ জানিয়েছিল এবং তার এই ট্যাগিংকে, তার এই উপহাসকে কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল। তখনই আসলে অনেকটা স্পষ্ট হয়েছিল যে ব্যাপারটা আসলে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিকে মোড় নিচ্ছে। পরবর্তীতে সরকার দুঃখ প্রকাশ না করায় এবং ছাত্রলীগের হামলায় এই আন্দোলন স্বৈরাচার পতনে রূপ নেয়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।